যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না? এটা শুনে যে পোলা পাঞ্জা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা। কথা কয় না কে? আছে না? না। আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে, ইয়াবা ফেন্সিলিন খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা, আর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কোন আছে না? না। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ দুই দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে দুইটা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা তিনটা, ওয়া রুবা চারটা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। চারটা বিয়ে করলে হবে না, দুইটা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি দুইটা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা ১২টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠায়। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহ ওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাস হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করছো, ঈদ মোবারক জানাইতেছো, তোর তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কোন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো? বলেন। রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কেন? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কেন? 2 নাম্বার সম্পদ লাগবে, নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করবে। আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে। এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কেন? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লায় কোন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা
ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলতেছে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14 ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে যুবক পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা? কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কেন? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কেন? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়ে। অতএব নির্দিষ্ট একদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কয়, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোন অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কয় না? আপনার ছেলে 14 ফেব্রুয়ারি যা কি করবি? বাইরে। অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না, দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বলে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকেও পারে পারবে না। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান বাবা দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, যেখানে গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এরপরে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরে ভাই রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলে এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা।
ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিং এ না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কয় মাও বকা দেয়, স্কুলে যাবি না ঝাঁটা দিয়ে পিটাবো, কোচিং এ গেলি না প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না কেন গেলি না কেন গেলি না জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছে? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদব শিকার লাগবে। কথা কয় না গো, এত কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছেন না? আচ্ছা, আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যান, তা আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসেবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে, বাবার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়ে, খ্রিস্টানের বিয়া? কথা কর না। মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে, ডিগ ডিগ আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বি যা কয় বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন হবি? জান তো নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা কোন আসরে নামাজ পড়তেছে আর বক্সের আওয়াজে চাচাও কাটিচ্ছে। কথা কোন ঠিক কি না? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিগ ডিগ আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিগ ডিগ আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, আকাশ শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কেন?